এক বেটাকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে। এখন তারা গোষ্ঠীদ্বন্দ্বের নামে চালাচ্ছে কি আমার দেখার দরকার নাই। ফার্স্ট কিন্তু জেলের ভাত এই আইএসএফ তাকে খাইয়েছে, আইএসএফ এর মামলাতে তিনি অ্যারেস্ট হয়েছে। ভাঙড়ে সাংগঠনিক সভা থেকে শওকত মোল্লাকে তিহারের ভাত খাওয়ানোর হুঁশিয়ারি দিলেন নওশাদ সিদ্দিকী। ও কাপুরুষের মতো কাজ ওদের দলের লোকেরাই গোষ্ঠীদ্বন্দ্বের করছে, আমরা করব না। আমরা প্রকাশ্যে বলছি তো নোটোরিয়াস ক্রিমিনালকে আগামী দিনে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি জেলের ভাত খাওয়ানোর জন্য। পশ্চিমবাংলা জেলের ভাতের ভালো নয় সেটা আমি দেখে এসেছি। বিহারের জেলের ভাত তো খাইনি। আমার মনে হয় পশ্চিমবাংলার থেকে একটু ভালো হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটু অনুদান বেশি, দরকার লাগলে বিহারের ভাত খাওয়াবার ব্যবস্থা করে দেবো। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় বিধানসভার কাশীপুর এলাকায় আইএসএফ এর ডাকে সাংগঠনিক সভা। যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী নূর আলম খানের সমর্থনে সাংগঠনিক সভা। এই সাংগঠনিক সভায় উপস্থিত রয়েছেন আইএসএফ চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর এই সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী শওকত মোল্লাকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, নটোরিয়াস ক্রিমিনালকে আমরা জেলের ভাত খাওয়াবো। পশ্চিমবাংলায় জেলের ভাত ভালো নয়, তাই তাকে তিহারের ভাত খাওয়াবো। আরাবুল ইসলাম যে মামলায় জেল খাটছে ওই মামলায় শওকত মোল্লাকে গ্রেপ্তার করতে হবে দাবি তুললেন নওশাদ সিদ্দিকী। অন্যদিকে সিপিআইএমকে খোঁচা দিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী বললেন, বিজেপি এমপি ক্যান্ডিডেট আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বিমান বাবুর আশীর্বাদ নিতে গিয়েছিলেন। বিজেপির টাকায় নাকি আমরা চলছি, তৃণমূলের বন্ধুরা বলতো, যে থেকে আমরা অনেক চেষ্টা করার পরেও বামপন্থী বন্ধুরা আমাদের একসাথে লড়াই করতে তারা ইচ্ছা করলো না। অনেক কারণ আছে, সে কারণ এখন আর ডিসক্লোজ করছি না, সময়ের সাথে সাথে বুঝতে পারবেন। শুধু একটা জিনিস বলবো, বিজেপির এমপি ক্যান্ডিডেট আজকে দেখছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে, অন্য কোনো অফিস নয়, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বিমানবাবুর আশীর্বাদ দিতে গিয়েছেন। দেখ, সে বিষয়ে যাচ্ছি না। ইদানিংকালে দেখছি আমার লেফট ব্যান্ডের বন্ধুরা বলছেন তৃণমূলের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি, আবার ওনারা বলছে বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি। তাহলে যতদিন ছিলাম, তাহলে যদি আমি বিজেপির কাছ থেকে টাকা নিই, তাহলে আমাদের সহযোগী শক্তি হিসাবে, দল হিসাবে লেফট ফ্রন্ট ছিল, তাহলে আমরা যে বিজেপিকে টাকা নিচ্ছি কত পার্সেন্ট আমরা আমাদের কাছ থেকে লেফট ফ্রন্ট নিয়েছে, সে প্রশ্নটা জনগণ তুলবে ভাই, তুলবে তো। তো এখান থেকে এসেছে, এটাও ঘুরে গিয়েছে নিশ্চিতভাবে। ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না। এই যে উপস্থিত হয়েছে আমাদের কর্মী ভাইরা, বুথের নেতৃত্ব এই মহল্লার নয়, এই মহল্লার তো নয়, না না, আমি যে আজানটা হচ্ছে এটা, আচ্ছা 2 মিনিটের জন্য। ব্যুরো রিপোর্ট, হাই ডট।